বিএসএফ এর বড় সাফল্য ভারত বাংলাদেশ সীমান্তে, যেখানে পাচারের আগে এক পাচারকারীকে আটক করা হয়েছে যে কিনা সোনা পাচারের সঙ্গে যুক্ত ছিল। সঙ্গে 5 কোটি টাকার সোনা সেখানে উদ্ধার হয়েছে। চলছে পাচারকারীকে জিজ্ঞাসাবাদও। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল, যেহেতু সময় পেরিয়ে গেছে তাই সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে, পাচারকারী থেকে কি কি জানা গেছে এখনো পর্যন্ত? দেখো, তোমাকে বলতে পারি ইতিমধ্যে কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তের বিএসএফ একটা বড় সাফল্য পেয়েছে। 5 কোটি টাকার সোনা ইতিমধ্যে আটক করেছে এবং একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার যাকে করা হয়েছে আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এবং আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে সে যুক্ত বলে মনে করা হচ্ছে। ধৃত যুবকের কাছ থেকে এতগুলো সোনার বিস্কুট পাওয়া গেছে এবং প্রত্যেকটা সোনার বিস্কুট কিন্তু অরিজিনাল বলে মনে করা হচ্ছে। বিগত দিনে যে বিপুল সোনাগুলো উদ্ধার করা হতো সেখানে দেখা যেত হয়তো নকল সোনা কিছুটা ওর মধ্যে থাকতো, কিন্তু এখানে 5 কোটি টাকার সোনার বিস্কুট রয়েছে। মেটাল ডিরেক্টর যখন ইন্ডিজেন্স ব্যুরো অর্থাৎ ডিআইআর রয়েছে, তারা কিন্তু নেটওয়ার্কে তাদের ধরা পড়ে ওই ব্যক্তির কাছে প্রচুর সোনা রয়েছে। ইতিমধ্যে ওই সন্দেহজনক যুবককে জিজ্ঞাসাবাদ করে এবং তার কাছে সোনাগুলো পায়। সোনাগুলো পাওয়ার পরে তাকে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং সোনাগুলোকে 35টি বিস্কুটের দাম এতগুলো রয়েছে। বাজারে একটা 35টি বিস্কুটের 5 কোটি টাকারও বেশি দাম রয়েছে। তার মানে এই সোনাগুলো আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এই প্রশ্ন হচ্ছে যে এত কোটি টাকার সোনা তার কাছ থেকেই বা কোথা থেকে এসেছে, তার উপর কি কোনো রকমের বড় কোনো হাত রয়েছে কিনা, এই বিষয়ে কি কিছু জানা গেছে? দেখো, ওইটা প্রারম্ভিক ভাবে জানা গেছে, যেটা ওই যুবক কিন্তু জানিয়েছে যে সে সোনার দামের এখন প্রচন্ড ফারাক রয়েছে। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে সোনার, এখানে যেটা ভারতবর্ষে এবারে 1 লাখ টাকা ছাড়িয়ে গেছে সোনা, অন্যদিকে বাংলাদেশের সোনা যাতে ভারতীয় টাকায় হয়তো 70 থেকে 78 হাজার টাকার মধ্যে রয়েছে। তাই বাংলাদেশ থেকে সোনাগুলো আনা হচ্ছিল ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। 35টা বিস্কুট তেল সর্বত্র বিভিন্ন জায়গায় গুছিয়ে রেখেছিল, ভাবছিল সোনাগুলো নিয়ে ঠিক টাইম মতো টাইম জায়গায় পৌঁছে যাবে, কিন্তু শেষ তার হলো না। শেষ পর্যন্ত সে ধরা পড়ায় ইতিমধ্যে যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। ধন্যবাদ। অর্থাৎ প্রাথমিকভাবে জানা যাচ্ছে যেটা, যে বাংলাদেশে সেখান থেকে আসছিল এই সোনাগুলি এবং পাচারের সময় বিএসএফ তাকে ধরে ফেলে এবং তাকে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কোথায় সে এই সোনাগুলিকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল এবং কতদিন ধরে সেই পাচার কাজের সঙ্গে যুক্ত রয়েছে অবৈধভাবে, তা অবশ্য চলছে জিজ্ঞাসাবাদ এবং তারপরই হয়তো বা বেরিয়ে আসবে। তবে এক্ষেত্রে বলা যায় যে বিএসএফ এর কিন্তু একটা বড় সাফল্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।